নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম শোল মাছের একটি দুর্দান্ত রেসিপি। এটা হাতে মাখানো কষানো ঝোল, হাতে মাখিয়ে আমি ঝোল করেছি কষিয়ে। তো রেসিপিটি দেখেই বুঝতে পারছো যে এটা কতটা লোভনীয় হয়েছে। তো রেসিপিটি তোমরা পুরোপুরি দেখে নিও বন্ধুরা। তো এখানে আমি দেখো 5-6 পিস মাছ নিয়েছি। এই শোল মাছটা অনেক বড়, প্রায় 1 কেজি মতো মাছটা হবে। আর মাথাটাকে আমি দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ যে মাথার পাশ মাথা ছোট করে একসঙ্গে আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি রান্নাটার জন্য লাগবে অল্প একটু নিয়েছি আদা আর কয়েকটা রসুনের কোয়া, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি, সঙ্গে নিয়েছি কয়েকটা গোলমরিচ আর 1 চামচ মতো কাঁচা জিরে। এটাকে আমি শিলনোড়ায় পেস্ট করে নেব, তোমরা ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারো। তো আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি এটাকে এই যে পেস্ট করা মশলাটা মাছের উপর দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দেব 1 চামচ হলুদ, আর 1.5 চামচ মতো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিতে হবে কাঁচা সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি। এটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে, না হলে অতটা বেশি স্বাদ হবে না। তো সবগুলো মশলা দেওয়ার পরে আমি দেখো ভালো করে মেখে নিচ্ছি। মাখাটাও কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে করে মেখে নিতে হবে অনেকক্ষণ, যাতে সব মশলাগুলো মাছের সঙ্গে মিশে যায়। আর দিয়েছি আমি এখানে 2টা ছোট ছোট আলু, দেখেছো আলুটাকে আমি বড় বড় করে কেটে নিয়েছি, মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে চাইলে আলুটা নাও দিতে পারো, শুধু মাছটাও এভাবে করতে পারো। তো মাখাটা আমার শেষ, দেখতে পাচ্ছ কালারটা এখনই কত সুন্দর হয়েছে। রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে 1.5 টেবিল চামচ মতো তেল সর্ষের, আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত জিরে। তো ফোড়নটা 2-4 মিনিট নেড়ে চেড়ে আমি এর ভিতরে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি, আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। জালটাকে এখন আমি একেবারে লো করে দিয়েছি, মানে মিডিয়াম আছে করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে একটু মশলাটা কষানোর পরে আমি এখানে ঢেকে দিচ্ছি 2 মিনিট মতো। 2 মিনিট পরে ফিরে আসলাম। চুলোর জালটা কিন্তু অবশ্যই কম দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, কারণ এখানে এক্সট্রা কোনো জল দেওয়া হয়নি। তাই দেখো আমি এটাকে আবার উল্টিয়ে নেড়ে দিচ্ছি ভালো করে। তো দেখতে পাচ্ছ ওই যে হালকা একটু জল বের হয়েছে, ওটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে শোল মাছটা খেতে কিন্তু অনেক অনেক স্বাদ হয়, টেস্টি হয়। তোমরা না খেতে, আর জানি না তোমরা কেউ খেয়েছো কি না, আমি কিন্তু এরকম প্রায় খাই। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখন জলটাকে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিতে হবে। আমার মনে হচ্ছে এখানে আরেকটু জল লাগবে, তাই দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো মাছটা ফুটে এসেছে, আমি এখন এটাকে ঢেকে দেবো একবারে 10 থেকে 12 মিনিট মতো, যাতে মাছটা আলুটা একবারে সিদ্ধ হয়ে যায়। আর আমি ঢাকাবো না। তো এটাকে দেখো 12 মিনিট পরে আমি এসেছি। দেখো ঝোলটা অনেকটাই কমে আসছে, আর মাছটা এবং আলুটা দুটোই সিদ্ধ হয়ে গেছে। যে দেখতেই পাচ্ছ আলুটা একদম নরম হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে মানে মাছটাও অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো আমার ঝোলটা একটু বেশি আছে, এই জন্য আমি চুলার আঁচটা একেবারে ফুল করে দিয়ে আমি ঝোলটাকে আর একটু টানিয়ে নিচ্ছি। একটু ঝোলটা টেনে আসলে এখানে আমি 1/2 চামচ মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এরকম রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আশা করি তোমাদের আরও নতুন নতুন রেসিপি আমি দেব। গরম মশলাটা দেওয়ার পর আমি 1 মিনিট জ্বালিয়ে নিয়েছি। আর আমার রেসিপিগুলো কেমন হয় সেটাও তোমরা আমাকে জানাবা। এটা জ্বালিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তো তেলটা দেওয়ার পরে আমি এটাকে 20 থেকে 25 সেকেন্ড মতো জ্বালিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ রান্নাটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ, না খেলে বুঝতেই পারবে না। তারপরে আমি এটাকে ঢেকে দিয়ে চুলাটাকে বন্ধ করে দিলাম। তো চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। ওভাবে ঢাকানো ছিল 10 মিনিট। 10 মিনিট পরে দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটাকে চুলোর থেকে নামিয়ে নিয়েছি।
তো এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি এবং অনেক সুন্দর খেতে। তোমরা অবশ্যই ট্রাই করবে এবং আমার চ্যানেলটি ভালো লাগলে আবারও বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং রান্না ভালো লাগলে কমেন্টসে জানাবে। তা তো আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কাছের থেকে। দেখো ঝোলটা কিন্তু পাতলা পাতলা এবং মাছটা অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো।